বন্ধুরা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি আমেরিকা এবং ইসরায়েলের ভয়ঙ্কর মিসাইল হামলায় তার মৃত্যু হয়েছে? গত কয়েকদিন ধরে গোটা বিশ্বের খবরের কাগজ, নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমেরিকা বুক বাজিয়ে বলছে আমরা খামেনিকে মেরে ফেলেছি, আর ইসরায়েলও সেই একই সুরে সুর মেলাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে রয়েছে এমন এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র যা সাধারণ মানুষের চিন্তার একেবারেই বাইরে? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্ন তুলে ধরব যা শোনার পর আপনারও মনে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমেরিকা যখন সাদ্দাম হোসেনকে ধরেছিল, যখন ওসামা বিন লাদেনকে মেরেছিল, তখন তারা গোটা বিশ্বকে লাইভ প্রমাণ দিয়েছিল, ছবি দেখিয়েছিল। কিন্তু খামেনিকে মারার পর আজ এতদিন পেরিয়ে গেলেও একটাও ছবি বা প্রমাণ কেন তারা বিশ্বের সামনে আনতে পারল না? আর যদি খামেনি মারা না গিয়ে থাকেন, তাহলে ইরান কেন নিজে থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করলো? তারা কেন এই খবরটাকে মেনে নিল? খামেনির মৃত্যুর খবর তো এর আগেও একাধিকবার রটেছিল, তবে কি এবারেও সেই একই নাটকের পুনরাবৃত্তি হচ্ছে? বন্ধুরা, এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে খুঁজব। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল সত্যিটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমেরিকা এবং ইসরায়েল জোর গলায় দাবি করেছে যে গত 28 তারিখ তারা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির অফিসের ওপর এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালায় এবং সেই হামলায় খামেনি নিহত হন। এবং এই খবরটাই গোটা বিশ্বে প্রচারিত হয়েছে, সবাই ধরেও নিয়েছে, মেনেও নিয়েছে। কিন্তু গোটা বিষয়টিকে একটু গভীরভাবে তলিয়ে দেখা যাক। এই হামলার ঠিক 10 দিন আগে আমেরিকা ইরানকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছিল যে তারা যেন তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং মিসাইল তৈরি বন্ধ করে। অর্থাৎ ইরান খুব ভালো করেই জানতো যে তাদের উপর একটা বড় সড়ো হামলা হতে চলেছে। এবার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি আপনার কোনো শক্তিশালী শত্রু আপনাকে বলে যে 1 সপ্তাহের মধ্যে সে আপনাকে মারতে আসবে, আপনি কি নিজের বাড়িতে বসে তার জন্য অপেক্ষা করবেন? নিশ্চয়ই নয়। খামেনির মতো একজন সুপ্রিম লিডার, যার উপর গোটা দেশের দায়িত্ব, তিনি কি নিজের অফিসে বসে ইসরায়েলের মিসাইলের অপেক্ষা করবেন? এটা ভাবাই তো চরম বোকামি। অনেকে হয়তো ভাবছেন যে ইসরায়েলের মোসাদ, আমেরিকার CIA বা ব্রিটেনের MI6 খুবই শক্তিশালী, তারা হয়তো এমন কোনো গোপন অপারেশন করেছে যা কেউ টের পায়নি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে মধ্যপ্রাচ্যে ইরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বিশ্বের 2 মহাশক্তিধর দেশ, রাশিয়া এবং চীন। রাশিয়ার গুপ্তচর সংস্থা SVR এবং চীনের MSS বিশ্বের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর গুপ্তচর সংস্থা। এরা কিন্তু আগে থেকেই জানতো যে খামেনির উপর মোসাদ বা CIA হামলা করতে পারে। যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন 2020 সালের জানুয়ারি মাসে ইসরায়েলের মোসাদ ড্রোন হামলা করে ইরানের স্পেশাল ফোর্সের হেড কাসেম সোলেমানিকে হত্যা করে। এরপর ওই একই বছরের নভেম্বরে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফখরিজাদেকেও হত্যা করা হয়। এমনকি কিছুদিন আগে হামাস চিফ ইসমাইল হানিয়াকেও তারা ইরানের মাটিতেই বিস্ফোরণ ঘটিয়ে মেরেছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইরানের স্পেশাল ফোর্স বা রেভলিউশনারি গার্ডের ভেতরে ইসরায়েল তার নিজস্ব লোক বা চর ঢুকিয়ে দিয়েছে। খামেনির অফিস বা বাসভবনের ভেতরে কি চলছে সেটা মোসাদ খুব ভালো করেই জানে। রাশিয়ার গুপ্তচর সংস্থা SVR এই বিপদের কথা বুঝতে পেরেছিল। খামেনির অফিস এবং বাসভবনের নিচে রয়েছে মাইলের পর মাইল বিস্তৃত গোপন বাংকার এবং টানেল। SVR মোসাদের কাজের ধরন বুঝে হামলার ঠিক আগেই ওই গোপন টানেল দিয়ে খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। এরপর যখন ইসরায়েলের মিসাইল এসে বাড়িটির উপর পড়ে এবং বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন মোসাদের চররা খবর দেয় যে কেউ বেঁচে নেই। এই খবরের উপর ভিত্তি করেই ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে বিশ্বের সামনে ঘোষণা করে দেয় যে খামেনি নিহত। ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুও সেই একই কথাই বলে দেয়। কিন্তু আসল খেলাটা যে অন্য জায়গায় ঘুরে গেছে সেটা তারা বুঝতে পারেনি। এখানেই আসে সবচেয়ে বড় এবং মোক্ষম প্রশ্ন, প্রমাণ কোথায়? আমেরিকা যখন কোনো বড় শত্রুকে মারে বা বড় কোনো কাণ্ড ঘটায়, তখন তারা সেটা নিয়ে গোটা বিশ্বে ঢাকঢোল পেটাতে ভালোবাসে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে পা রেখেছিল, আমেরিকা সারা বিশ্বকে ছবি দেখিয়েছিল। সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা ধরেছিল, তখন তারা ছবি প্রকাশ করেছিল। মুসলিনের মৃত্যুর ছবি বিশ্বকে দেখিয়েছিল। ওসামা বিন লাদেনকে পাকিস্তানের আবোটাবাদে মারা হলো, তখন আমেরিকা সেটা নিয়ে কত বড় শো অফ করেছিল তা আমরা সবাই জানি। কিন্তু খামেনির ক্ষেত্রে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও
আমেরিকা বা ইসরায়েলের তরফ থেকে খামেনির মৃতদেহের কোনো ছবি বা কোনো সলিড ভিডিও ফুটেজ কেন প্রকাশ করা হলো না? একটা দেশের সুপ্রিম লিডারকে মেরে ফেলার পর কি কেউ চুপচাপ বসে থাকে? আসল কথা হলো তাদের কাছে হয়তো দেখানোর মতো কোনো প্রমাণই নেই। কারণ যে লোকটা মারাই যায়নি তার মৃত্যুর প্রমাণ তারা কোথা থেকে আনবে? আমরা এই ভিডিওতে খামেনি বেঁচে আছে তার কোনো অকাট্য তথ্য বা প্রমাণ দিচ্ছি না, কারণ এই মুহূর্তে সঠিক তথ্য প্রমাণ বিশ্বের কারো কাছেই নেই। আমরা ডেফিনেট করে বলছি না যে তিনি বেঁচে আছেন, কিন্তু সমস্ত পারিপার্শ্বিক তথ্য এবং প্রমাণের অভাব আমাদের এটাই ভাবাচ্ছে যে তিনি হয়তো বেঁচে আছেন। এবার আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, ধরে নিলাম আমেরিকা মিথ্যে বলছে বা তাদের কাছে প্রমাণ নেই, কিন্তু যদি খামেনি মারা না গিয়ে থাকেন তাহলে ইরান কেন নিজে থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো? তারা কেন এই মৃত্যুর খবরটাকে মেনে নিল? বন্ধুরা, এর পেছনেও রয়েছে এক বিরাট বড় কূটনৈতিক চাল। রাশিয়ার গুপ্তচর সংস্থা এসবিআর ইরানকে পরামর্শ দেয় যে আমেরিকা যখন ঘোষণা করেই দিয়েছে তখন তোমরাও সেটাতে সায় দাও, তোমরাও বলো যে হ্যাঁ আমাদের লিডার মারা গেছে। এর ফলে শত্রুরা ভাববে তারা জিতে গেছে এবং কিছুটা রিল্যাক্স হয়ে যাবে। এই ফেক নিউজটা ছড়ানো ইরানের জন্যই বেশি লাভজনক ছিল। তাছাড়া খামেনির মৃত্যুর খবর তো এই প্রথম নয়। 2000 সাল থেকে আজ পর্যন্ত মোট 6 বার খামেনিকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই কিছুদিন পর দেখা গেছে তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। এবারও কি সেই একই ঘটনা ঘটল? ইরানও কি চাইছে যে এই ভুয়ো খবরটা এভাবেই ছড়িয়ে থাকুক আর খামেনি বিন্দাস নিজের কাজ করে যান? বন্ধুরা, এই পুরো যুদ্ধের পেছনে আমেরিকার আসল উদ্দেশ্যটাও আমাদের বুঝতে হবে। আমেরিকা কখনোই চায় না যে মধ্যপ্রাচ্যে কোনো একটি দেশ অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠুক। ইরান, সৌদি আরব, দুবাই, তুরস্ক, এমনকি ইসরায়েল, কাউকেই আমেরিকা এককভাবে ক্ষমতাবান দেখতে চায় না। তারা চায় পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকুক। কিন্তু ইরান আমেরিকার এই দাদাগিরি মেনে নিতে নারাজ। ইরানের বায়ুসেনা হয়তো আমেরিকার মতো শক্তিশালী নয়, কিন্তু তারা নিজেদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। ইরানের তৈরি শাহিন 136 ড্রোনের দাম মাত্র 30 থেকে 32 লক্ষ টাকা, কিন্তু এই ড্রোনকে আকাশে ধ্বংস করার জন্য আমেরিকা বা ইসরায়েলকে যে অ্যান্টি মিসাইল ছুটতে হয় তার দাম পড়ে প্রায় 2 থেকে 5 কোটি টাকা। অর্থাৎ ইরান যদি 32 লক্ষ টাকা খরচ করে তবে আমেরিকার ক্ষতি হয় 5 কোটি টাকা। এই অর্থনৈতিক যুদ্ধের কারণেই মাত্র 7 দিনের মধ্যে ইসরায়েলের $3.1 বিলিয়ন খরচ হয়ে গেছে। রাশিয়া এবং চীনের জন্য খামেনির বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। চীন আগামী 25 বছরের জন্য ইরানের সাথে সস্তায় তেল কেনার চুক্তি করে রেখেছে। খামেনি যদি না থাকেন তাহলে আমেরিকা খুব সহজেই ইরানের দখল নিয়ে নেবে, যার ফলে চীনের অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে এবং রাশিয়ার প্রভাবও কমে যাবে। তাই এই দুই মহাশক্তি যে কোনো মূল্যে খামেনিকে বাঁচিয়ে রাখবে। আরও একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো, যদি খামেনি মারাই গিয়ে থাকেন তাহলে ইরানের তরফ থেকে এই যে পরিকল্পিতভাবে একের পর এক হামলা হচ্ছে সেটা কিভাবে সম্ভব? কে পরিচালনা করছে এই সমস্ত কিছু? আমেরিকা ভেবেছিল খামেনিকে মারলেই ইরানের মনোবল ভেঙে যাবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? ইরান লেবানন, কুয়েত, সৌদি আরব এবং দুবাইয়ের মতো দেশগুলোতে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে। কেন? কারণ রাশিয়া এবং ইরানের একটা পরিষ্কার পলিসি হলো, যারা আমেরিকাকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই যে এত নিখুঁত একটা পরিকল্পনা, এত সুপরিকল্পিত আক্রমণ, এটা কি নেতৃত্বহীন কোনো দেশের পক্ষে সম্ভব? একদমই না। এর পেছনে নিশ্চয়ই এমন কোনো মাস্টারমাইন্ড বসে আছে যে পুরো খেলাটা পেছন থেকে কন্ট্রোল করছে, আর সেই মাস্টারমাইন্ড খামেনি ছাড়া আর কেউ হতে পারে না। বন্ধুরা, এই সমস্ত তথ্য এবং যুক্তিগুলোকে এক জায়গায় করলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। আমরা যদিও নিশ্চিতভাবে কিছু বলছি না, কারণ আমাদের কাছে কোনো অফিসিয়াল ছবি বা প্রমাণ নেই, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, আমেরিকার প্রমাণের অভাব, ড্রোনের নিখুঁত ব্যবহার এবং ইরানের সুপরিকল্পিত আক্রমণ দেখে এটাই মনে হচ্ছে যে আলী খামেনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তে আছেন। তিনি হয়তো রাশিয়া এবং চীনের সহযোগিতায় একটা সুরক্ষিত জায়গা থেকে এই পুরো যুদ্ধটা পরিচালনা করছেন। আমেরিকা এবং ইসরায়েল হয়তো সাময়িক সাফল্যের আনন্দে নিজেদের বোকা বানিয়ে খুশি হচ্ছে, কিন্তু আসল দাবা খেলাটা খেলছে ইরান। বন্ধুরা, সব কিছু বিশ্লেষণ করে আমার তো এটাই মনে হচ্ছে। এবার আপনাদের কি মনে হয়? আলী খামেনি কি সত্যি ইসরায়েলের হামলায় মারা গেছেন, নাকি তিনি এখনও বেঁচে আছেন এবং পেছন থেকে কলকাঠি নাড়ছেন?
আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।